नमस्कार आईआईटी जेई एवं नीट लेवल क्वेश्चन सल्व करছি प्रथम जो रिएक्शन देওয়া আছে सोडियम लिक्विड अमोनिया माने बार्च रिडक्शन এবার এই কম্পাউন্ডের দিকে যদি তাকাই দেখতে পাবো লোন পেয়ার দিয়ে পুশ করছে মানে রিংটাকে অ্যাক্টিভেটেড করছে। তো অ্যাক্টিভেটেড করলে এমন অবস্থানে দুখানা ডবল বন্ড তৈরি হয় অপোজিটে যাতে কিনা রেজোন্যান্স করতে পারে। নেক্সট স্টেপে কী হবে, এই হাইড্রোজেনটা এখানে পড়বে, এই বন্ডটা উপরে উঠে যাবে। তাহলে যদি উপরে উঠে যায় তাহলে এখানে বন্ড আর এখানে ডবল বন্ড এনএইচ, রাইট? এই অপশনটা কোনটা আছে? বি। নেক্সট কোশ্চেন দেখো, দ্বিতীয় যে কম্পাউন্ড ইট ইজ এ উইলিয়ামসন সিনথেসিস। এই উইলিয়ামসন সিনথেসিসে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড যে কম্পাউন্ডার রয়েছে সেই কম্পাউন্ডের মধ্যে তিনটে CH3 গ্রুপ রয়েছে। ইট এক্সপিরিয়েন্স হিউজ স্টেরিক এফেক্ট। সো এখানের হাইড্রোজেনটা একটা বার করে নিলাম, এই মাইনাসটা এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, ক্লোরিনটা বেরিয়ে চলে যাবে। সো CH2 ডবল বন্ড C CH3 CH3 অপশন বি। থার্ড কোশ্চেনে আসছি, যেহেতু দেখতেই পাচ্ছ নাইট্রোজেনের সঙ্গে অ্যাসিডিক হাইড্রোজেন আছে, NaN2HCl দিলে NO+ আসে, এই NO+ কার সঙ্গে যুক্ত হবে? এই হাইড্রোজেনের জায়গাটা সাবস্টিটিউট হবে, তার মানে অপশান এ। নেক্সট কোশ্চেনটা ব্রোমিন দেওয়া আছে, ব্রোমিন দিলে কী হবে? ডবল বন্ডের জায়গাটা ব্রোমিন আসে, ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন তৈরি করে এবং একটা Br- চলে আসে। নেক্সট হবে এই Br- এই কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে পড়বে, এটা খুলে যাবে। তার মানে এই কার্বনে এবং এই কার্বনে ব্রোমিন আসছে, তার মানে অপশান কোনটার মধ্যে দেখতে পাচ্ছি? অপশান এর মধ্যে দেখতে পাচ্ছি। নেক্সট মোর স্টেবল কার্বোক্যাটায়ন। দেখো যদি সাইক্লোপ্রোপেন রিং থাকে আমরা কি জানি, কার্বোক্যাটায়নের সঙ্গে এর ইলেকট্রনগুলো আসে মানে সিগমা ইলেকট্রনগুলো এসে ড্যান্সিং রেজোন্যান্স করে। সো ড্যান্সিং রেজোন্যান্সের জন্য আমার কাছে অপশান এ হচ্ছে। নেক্সট কোশ্চেন, ব্রোমিন H2O দিলে প্রথমে ডিকার্বক্সিলেশন হবে, CH গ্রুপটা রিমুভ হয়ে যাবে, ফ্রেশ ফেনল তৈরি হবে এবং ফেনল লোন পেয়ার দিয়ে পুশ করে, সো অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ। তো এই অর্থ এবং প্যারা পজিশনে ব্রোমিন আসবে। তো দেখো এই অর্থ এবং প্যারা পজিশনে ব্রোমিন আসবে মানে অপশান ডি। নেক্সট ফাস্টেস্ট অ্যাজোডাই টেস্ট। তো অ্যাজোডাই টেস্ট কী হবে না, এই লোন পেয়ার দিয়ে যে পুশ করছে যত ভালো পুশ করবে তত বেটার। এখন দেখো অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে যদি কম্পেয়ার করি আমরা কাকে বেটার বলবো? অবশ্যই নাইট্রোজেনকে বলবো, কি বিকজ নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি লো। এখন চলে এসো এই NH2 এবং N- যেটা রয়েছে এই দুজনের মধ্যে কী হবে? মাইনাস চার্জ দিয়ে ভালো রেজোন্যান্স করতে পারে, সো মাইনাস চার্জ দিয়ে ভালো অ্যাজোডাই টেস্ট দেখাবে, তার মানে অপশান ডি। হিট অফ হাইড্রোজেনেশন, দেখো হিট অফ হাইড্রোজেনেশন কী হয়? 1/, স্টেবিলিটি, এটা আমরা জানি। এখন দেখো আমরা দেখি কার কটা আলফা হাইড্রোজেন আছে। CH3 আলফা হাইড্রোজেনের সংখ্যা কত হচ্ছে? 3, 6। এটা ক্ষেত্রে চলে এসো আলফা হাইড্রোজেন 6, এটা ক্ষেত্রে চলে এসো আলফা হাইড্রোজেন 3, এটা ক্ষেত্রে চলে এসো আলফা হাইড্রোজেন 12, রাইট? সো দেখো মোর আলফা হাইড্রোজেন, মোর হাইপার কনজুগেশন, মোর স্টেবল, লেস হিট অফ হাইড্রোজেনেশন, বিকজ হিট অফ হাইড্রোজেনেশন ইজ ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু বা ইনভার্সলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি। তাহলে সবচেয়ে কম স্টেবল কোনটা? অপশান সি। দেখো সবচেয়ে কম স্টেবল, তাই জন্য হিট অফ হাইড্রোজেনেশন কী হবে? বেশি হবে। কয়টা চলে এসো CH বন্ড ডিসোসিয়েশন এনার্জি লেস কোনটা? দেখো কোনটার ক্ষেত্রে হাইড্রোজেনটা রিমুভ হয়ে যাওয়ার পর স্টেবিলিটি দিচ্ছে? আমি বলবো অপশান সি হবে। তার কারণটা তুমি একটু ভালো করে দেখো, হাইড্রোজেন H- আকারে যদি রিমুভ হয়ে যায় খেয়াল করে দেখবে তখন এখানে একটা মাইনাস চার্জ ফর্ম করছে। এখন নাম্বার অফ পাই ইলেকট্রন ক্যালকুলেট করো, নাম্বার অফ পাই ইলেকট্রন ক্যালকুলেট করলে 1, 2, 3, 4, মাইনাস চার্জের জন্য 5, 6, তার মানে 6 পাই ইলেকট্রন, তার মানে 4n+2 যে রুলটা রয়েছে যেখানে n = 1 স্যাটিসফাই করছে, প্লাস এটা একটা রিং, প্লাস দেখো ইচ অ্যান্ড এভরি কার্বন ইজ প্লানার, সো ইট ইজ অ্যারোমেটিক। সো আফটার রিমুভিং হাইড্রোজেন ইট বিকামস অ্যারোমেটিক এবং অ্যারোমেটিসিটির জন্য হিট অফ হাইড্রোজেন মানে CH বন্ড ডিসোসিয়েশন এনার্জি কী হবে? কম হবে, তার মানে অপশান সি। ইনল পার্সেন্টেজ কোনটা ম্যাক্সিমাম? দেখো ইনল করবার পর যদি হাইড্রোজেন বন্ডিং করে সেটা সবচেয়ে ভালো। অপশান এটা যদি চলে আসো দেখতে পাবে এটা যখন হাইড্রোজেন বন্ডিং করছে দেখো এরকম টাইপের একটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। হ্যাঁ এই হাইড্রোজেন বন্ডিংটা ভালো, কারণ একটা 1, 2, 3, 4, 5 মেম্বার রিং একটা হাইড্রোজেন বন্ডিং করছে, খুব ভালো। ডিটা দেখো আরও বেটার। কেন বেটার? দেখো এই হাইড্রোজেনটা দিয়ে যখন টটোমারিজম করবে, টটোমারিজম করবার পর এখানে যে ওইসটা আসবে আর এখানে ডবল বন্ডটা ফ্লুরিন, দেখো এই হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করছে আর ফ্লুরিনের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করছে, মানে মোর এইচ বন্ডিং। তাহলে মোর এইচ বন্ডিং মিনস মোর স্টেবিলিটি, ঠিক আছে? তাই জন্য ইনল পার্সেন্টেজ হবে অপশান ডি। তো এই ছিল আমাদের আইআইটি জেই এবং নিট লেভেলের কিছু কোশ্চেন অ্যান্সার। নেক্সট ভিডিওতে আরও কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা ডিসকাস করব। ধন্যবাদ।